কি হলো? এত চমকাবার কি হলো? চমকাবো না, না বলে এরকম কেউ হুট করে চলে আসে নাকি? আচ্ছা, এই ঘরে আমি ছাড়া তোমাকে জড়াতে কি আসবে বলো তো? অবশ্য একজনকে বাদ দিয়ে। কে একজন? কার কথা বলছো তুমি? আচ্ছা আচ্ছা, টাচ মি। কে আসে বলো? দেখো তুমি কিন্তু আবার ঝগড়া করছো। ঝগড়া করবো না, তুমি আমাকে ইনসাল্ট করছো, আমি কেন ঝগড়া করবো না? তুমি কিন্তু প্রমিস করেছিলে আর ঝগড়া করবে না। আর তুমিও প্রমিস করেছিলে কোনোদিনও আমাকে খারাপ কথা বলবে না, এখন তুমি খারাপ কথা বলছো। খারাপ কথা বললাম? আমি শুধু বললাম একজন আসে মাঝে মধ্যে তোমাকে জড়াতে। শোনো, আমি কিন্তু সব সহ্য করতে পারি, অপমান সহ্য করতে পারি না। তুমি আমাকে চরিত্রহীন বলতে চাইছো? আমি তাই বলেছি নাকি একবারও? আমি শুধু বললাম একজন তোমাকে এখানে মাঝে মাঝে জড়াতে আসে। সেটা কে? তার দোষ, তোমার তো দোষ নয়। বললাম একজন আছে। সেটা কে আগে বলো? কানে কানে বলি? কোনো অধিক্ষেতা করবে না, ওখান থেকেই বলো। আরে এত দূর থেকে জোরে জোরে বলতে হবে, আমার লজ্জা করে, তাই ভাবছিলাম একটু কাছে এসে কানে। যাও না। কি প্ল্যান করছো বলো তো আমাকে নিয়ে? প্ল্যান আর করলাম কোথায়? গত 1 বছর অনেক প্ল্যান করেছিলাম, একটা প্ল্যানও তো সাকসেসফুল হতে দাওনি। যাকে সেসব কথা বাদ দাও, এটা কোনো প্ল্যান নয়, সত্যি কথা। সত্যি? আচ্ছা বেশ, বলো কানে কানে। ব্রহ্মদত্তি। সিরিয়াসলি বল, তুমি না একদম জাতা, জানো তো? কি আর করবে, তোমার কপালটা এমন, পড়েছো একটা জাতা মানুষের হাতে। তোমার কপালটা যেন খুব ভালো, একটা পাগলের পাল্লায় পড়েছো। হ্যাঁ, ভাগ্যিস তোমার মাথায় একটা ক্র্যাক আছে। শোনো, আমি নিজেকে পাগল বলেছি, তুমি সেটা অ্যাডমিট করছো কেন? বাহ, সত্যি কথা অ্যাডমিট করবো না? তোমার মাথায় ক্র্যাকটা আছে বলেই তো আমি ফেসে গেলাম। তুই ভাষা দেখো, ফেসে গেলাম। ফেসে তো গেলাম। হ্যাঁ, ফেসেই তো গেলে, ফার্স্টে কি আর চেয়েছিলে? তাই তো তুমি প্রথম প্রথম আমাকে অ্যালাউই করতে না, একদম টাফ হয়ে থাকতে। সেই দেখে ঈশ্বর উপর থেকে মুচকি হাসলেন আর বললেন যে দেখ, যেটা ভেবেছিস কতটা ভুল। তাই তোমাকে বারবার অ্যালাউ করতাম, কাছে আসার চেষ্টা করতাম, কিন্তু তুমি আমাকে ঠেলে বারবার দূরে সরিয়ে দিতে। হ্যালো, আমি না সবসময় তোমার কাছে আসতে চাইতাম, হ্যাঁ? তুমি এটাও কখনো বুঝতে পারোনি। হ্যালো, এমন করে কাছে আসতে চাইতে যে আমি বুঝতে পারতাম না। বাবা, কাছে আসতে চাইতো না। এই শোনো, একদমই এরকম কোনো আমার কথা এখনো শেষ হয়নি। কাছে আসতে চাইতো, যতই মুখে বলে বোঝাবার চেষ্টা করতাম কিছুতেই বুঝতো না, খালি আমাকে ঠেলে দূরে সরে দেয়। আর শোনো, আমি কিন্তু ওই ব্রহ্মদূতির কাছে খুব গ্রেটফুল। কেন? হ্যাঁ সত্যি, ওই ব্রহ্মদূতির কাছে কিন্তু আমি কৃতজ্ঞ, কারণ একমাত্র তার নাম শুনলে তুমি মাঝে মধ্যে আমার বুকে ঝাঁপিয়ে পড়তে। লজ্জা পাওয়া হচ্ছে। তুমি তার মানে আমাকে মিথ্যে বলতে না? না, মিথ্যে বলিনি, ব্রহ্মদূতটা কিন্তু সত্যি আছে। হ্যাঁ, এখন আমি যখন তোমার কাছাকাছি থাকি তখন সে তোমার ধার ধারতে সাহস পায় না। তাই বলছি, তোমাকে সারাক্ষণ কিন্তু আমাকে আঁকড়ে ধরে রাখতে হবে। ভালো হবে না কিন্তু। ইমন, আমার 1টা বছর নষ্ট করলে কেন তুমি? শুধু কি তোমার 1টা বছর নষ্ট হয়েছে, আমার হয়নি? তোমার হয়েছে কিনা জানি না, তবে আমার তো হয়েছে। তুমি তো আমাকে বিয়ে করতে চাওনি। তোমার ছিল বুঝি? এই কথাগুলো রিপিট করো না তো আবার। তোমার বেলায় বুঝি কিছু হয় না, তুমি নিজেই তো রিপিট করলে। দেখো, আমার কিন্তু তোমাকে বিয়ে করার একটা কারণ ছিল। হ্যাঁ, হতে পারে যে সময়ের সঙ্গে সঙ্গে সেই কারণটা ওয়াশ আউট হয়ে গেছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমার জীবনে একটা কারণ ছিল তোমাকে বিয়ে করার। কিন্তু তোমার দিক থেকে তো কোনো কারণ ছিল না। কারণ ছিল না মানে? আমি না হয় এক জায়গায় কমিটেড ছিলাম, কিন্তু তোমার তো কোনো কমিটমেন্ট সেরকম ছিল না। আমি তো তোমার জীবনে প্রথম, তাহলে তোমার আমার কাছে আসতে এত টাইম লাগলো কেন? কারণ আমি তোমার জীবনে প্রথম ছিলাম না বলে। কিন্তু আমি যখন তোমার কাছে সারেন্ডার করেছিলাম, সারেন্ডার করতে চেয়েছি, তুমি বারবার আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে কেন?
আমি তো তখন ভাবতেই পারিনি যে তুমি সারেন্ডার করছো। আমি তখন ভাবতাম যে হয়তো তোমার মনের মধ্যে কোনো গিল্ট ফিল আছে, সেখান থেকে তুমি এটা করছো। কারণ আমি তো ভুলতে পারিনি যে বিয়ের পর যখন আমরা মন্দিরে প্রণাম করতে গিয়েছিলাম, তুমি আমায় বলেছিলে যে তুমি আমার প্রতি কোনো কর্তব্য পালন করতে পারবে না, তুমি আমাকে স্বামী হিসেবে কিচ্ছু দিতে পারবে না। তারপরেই ভাবতাম যে হয়তো এই বাড়িটা সত্যি আমার নিজের নয়, একদিন এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতেই হবে। তারপর আর কি, এই বাড়িটা একটু একটু করে আমার আপন হয়ে গেল, সবাই আমার আপন হয়ে গেল। শুধু আপন হলাম না আমি, আমাকে আপন ভাবলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকতে না। ভেবেছিলাম বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, কিন্তু বেরিয়ে যেতে পেরেছি। সে তো আমার জন্য, আমি তো তোমাকে বারবার আটকাতাম, যেতে দিতাম না বলে। তুমি যখনই চলে যেতে চাইতে আমি বারবার আটকাতাম, তোমাকে শাসন করতাম, জোর করতাম, আটকে রাখতাম। হয়তো ভুল করেছি, কিন্তু কোনো অন্যায় করিনি। যা করেছি তোমার উপরে অধিকার বোধ থেকে করেছি। মাঝে মাঝে মনে হতো তুমি শুধু আমার বউ নও, আমার খুব স্নেহের কেউ একজন। আমিও যে তোমাকে শুধু আমার বর ভেবেছি তা নয়, আমার পাপি নেই তো, আমি ভাবলাম তুমি তো আছো। আমার পাপির সঙ্গে আমি যা যা করতাম, তোমার সঙ্গে আমি ঠিক তাই তাই করতে পারি। আমার বাপের সঙ্গে আমি যা যা জুলুম করতাম, আমার মনে হয় আমি তোমার সঙ্গে তাই করতে পারি। আমার বাপের জায়গায় আমি তোমাকে বসিয়েছি। তাহলে মাঝখানে শুধু শুধু একটা বছর নষ্ট কেন হলো আমাদের? কে বলল একটা বছর নষ্ট হয়েছে? হয়তো দেখো, একটা বছর নষ্ট হলোই না, এই একটা বছর আমরা একে অপরকে সময় দিলাম। সেই জন্যই হয়তো আমরা শেষ পর্যন্ত সারা জীবনের শপথ নিতে পারলাম। আমার কি মনে হয়েছিল জানো? আমি তো ভাবলাম আমার বুঝি জন্মদিনটাই গেল, বাড়ি থেকে কেউ ফোন করে একটা উইশ পর্যন্ত করল না, বাড়িতে এতগুলো লোক। হ্যাঁ ঠিক আছে, অন্য কেউ করেনি, চোখে, কিন্তু আরেকজন তো আছে, তার তো করার কথা, সেও করলো না। অথচ তারই উপরে রাগ করে, অভিমান করে আমি বাড়ি ছেড়ে চলে গেছি। আর তুমি আমাকে আর তোমার স্যারকে নিয়ে কি খারাপ কথাই না বলেছিলে, মনে আছে? আমার মাথায় না তখন আগুন লেগে গেছিল। হ্যাঁ, আমি তো দেখলাম পৃথিবীতে আমার কথার কোনো দামই নেই, সবাই তোমার কথায় গুরুত্ব দেয়, তোমার কথার দাম দেয়, আমার কথার কোনো দাম নেই। এমনই খারাপ অবস্থা যে আমি আমার নিজের নির্বাচনটাও নিজে চুজ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমার বন্ধু সাম্য আর আমাকে নিয়ে যে কথাগুলো বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, মনে আছে, কিন্তু সেই ঘটনায় ভূমিকা আমার ছিল না। কার ভূমিকা ছিল, কার জন্য কি হয়েছিল, তুমি সেটা খুব ভালো করে জানো। এই একটা সত্যি কথা বলবে? বলো, তুমি যা জিজ্ঞেস করবে আমি সত্যিই বলবো। কখনো মিথ্যে তোমাকে বলিনি, আজও বলবো না, ভবিষ্যতেও বলবো না। যদি আমি তোমাকে সত্যিটা না বলতে চাইতাম, তাহলে হয়তো বিয়ের সময় এতগুলো কথা আমি তোমাকে বলতাম না খুলে, তাহলে হয়তো অনেকগুলো সমস্যা এড়ানো যেত। আগে না স্যার, আমি না চোখে খুব ভালো দেখতে পাই, আমি এখানে এসে ঠিক দেখতে পেতাম আর ঠিক সব বুঝতে পারতাম। তুমি কি আজ অব্দি এমন কিছু দেখেছো যাতে মনে হয় তোমার যে আমি কোথাও আটকে রয়েছি? আজ না হয় তুমি বেরিয়ে এসেছো, কিন্তু আমি যখনকার কথা বলছি তখন তো সত্যি তুমি আটকে ছিলে। এখন বেরিয়ে এসেছো, সেটা না হয় ভালো কথা। ইমন, আমার বেরিয়ে আসার মানে কিন্তু এই নয় যে আমি জীবনের রূপকথা থেকে ভালো অন্য কোনো মেয়েকে পেয়ে গেছি, সেই জন্যই বেরিয়ে আসতে পেরেছি। আসলে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে রূপকথা এমন ব্যবহার করতে শুরু করলো, এমন কিছু কাণ্ড কারখানা করলো যে সে নিজের সম্মান আমার চোখে নিজেই হারালো। আমি তাকে আগের মতো সম্মান আর শ্রদ্ধা করতে পারছিলাম না। কুসুম দোলা কুসুম